আমাদের একদম বাড়ির কাছে স্টেশন, তাই আমরা হেঁটে যাচ্ছি। এখন চলে এসেছি, আমরা এখন ট্রেনে যাব। আমাদের ট্রেন ছেড়ে দেবে আরেকটু পরে। অতিরিক্ত খিদে পেয়েছে, আমাদের খিদাটা মিটছেই না। আর ভীষণ ভালো লাগছে, আমাদের ভীষণ ভালো লাগছে, এই ফার্স্ট টাইম অভিজ্ঞতা। A few moments later. হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। আমার পুচকুও কিন্তু এখন ভালো আছে। তো অনেক দিন বাদে একটা ভিডিও নিয়ে এলাম নতুন, কারণ আমরা আজ ঘুরতে যাচ্ছি। আর সে কারণেই দেখো, তোমাদেরকে আগে কোনো আপডেট দিতে পারিনি। শর্টসের মাধ্যমে কিন্তু আমি তোমাদেরকে বলেছিলাম যে আমরা 2 দিনের মধ্যেই একটা লং ট্যুরে যাচ্ছি, আর সে কারণেই কিন্তু আমার ভিডিওটা করা। কারণ এখন জানো তো, আমি সময় একদমই করে উঠতে পারি না যে আমি রোজ ভিডিও করব। কারণ জানো, ভিডিও করাটা কিন্তু টাফ একটু আছেই, তার সাথে হচ্ছে ভিডিও এডিটিং করা হচ্ছে আরও কিন্তু টাফের। তো সেই সময়টা দেওয়ার আমার মানে সেই সুযোগটুকু নেই যে আমি এডিটিংয়ের সময় আমি পাবো। তো পুচকুকে নিয়ে আমাকে থাকতে হয়, ওকে নিয়ে নিয়ে কিন্তু আমাকে সমস্ত কাজ করতে হয়, বুঝতেই পারছো। আর হ্যাঁ, আমার পুচকু তো জানোই, ওর না ঘুম একদমই কম। ও দুপুরবেলা একটু ঘুমোবে আর রাতের বেলা ঘুমোবে, এছাড়া কিন্তু আদার্স টাইমও ঘুমোবে না, আর খেলবেও না। ও শুধু আমার পিছন পিছন থাকবে, আমার নাইটি ধরে হাত ধরে ধরে ঘুরবে। তাহলে বলো আমি কিভাবে ভিডিও করব আর কিভাবে এডিটিং করব? এখন যেহেতু আমরা ঘুরতে যাব, আর আমাদের বাড়িতে কোয়েল আছে, বাবাই আছে, সবার সাথে সাথে একটু থাকতে থাকতে মানে ওরা একটু পাহারা দিতে দিতে রাখছে, আমি কিন্তু ভিডিও করছি। তো দেখো, এখানে কিন্তু সমস্ত জামা কাপড় আমরা রেডি করে নিচ্ছি, আর এখন তো পুচকু ঘুমোচ্ছে। আর দেখো, এখানে কিন্তু আমার অবস্থা, এই ঘরের অবস্থাটা একদমই খারাপ। জানো, কোথাও ঘুরতে যাচ্ছি, একটা ভীষণ লং ট্যুরে যাচ্ছি, মানে বড় লং ট্যুরে যাচ্ছি, সেখানে যেতে গেলে কিন্তু প্রচুর জামা কাপড় তো লাগবেই, আর পুচকুর তো বেশি লাগবে। এই জন্য কিন্তু দেখো, আমাদের খাট কিন্তু পুরো জামা কাপড়ে ভরে রয়েছে। তোমাদের দাদাভাই দেখো ট্রলি ব্যাগ গুছিয়ে নিয়েছে, হাফ একেবারে গোছানো হয়ে গেছে, আর এর মধ্যে কিন্তু প্রচুর জামা কাপড় ধরে। এই ট্রলি ব্যাগটা অনেক বড়, তো ট্রলিটা আর কি। তো এই ট্রলিটার সাথে আর ওই পাশে দেখো সমস্ত জুতো টুতো নিয়ে নিয়েছে, অনেক কিছু নিয়ে নিয়েছে। আর এই যে ব্যাগটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমরা কেনাকাটা করেছি দেখে আমরা এই ব্যাগটা গিফট পেয়েছি। তো এই গিফট পেয়েছি যেহেতু, এই ব্যাগটা কিন্তু দারুণ হয়েছে, কোথাও ঘুরতে গেলে কিন্তু এটা বেস্ট আর কি। তো আমরা আজকে মানে এই ঘোরাতেই বউনি করব। এই ব্যাগটা যে একদমই নতুন, তো যেহেতু ঘুরতে যাব তার কারণে জামা কাপড় কিনেছি, তখনই এটা গিফট দিয়েছে। তো এটা কাজে লেগে যাবে, ঘুরতে গিয়ে এই ব্যাগটা নিয়ে যাবো। এখানে কিন্তু পুচকুর খাবার দাবার, ইমার্জেন্সি জামা কাপড়, যেটা আর কি ট্রেনে সহজে আমি মানে নিতে পারবো, রাখতে পারবো। তো সেই কারণে কিন্তু আমি এই ব্যাগটা নিয়েছি। এই ব্যাগটার মধ্যে শুধুমাত্র পুচকুরি জিনিস থাকবে, কেটলি থাকবে, ফ্লাক্স থাকবে। তারপরে তো তোমাদের দাদাভাইয়ের আর একটা ছোটো ব্যাগ আছে, ওর মধ্যেও কিছু নেবো, যেন বাচ্চার সমস্ত ওষুধপত্র বলো, সমস্ত কিছু এই ব্যাগটার মধ্যে আমি ক্যারি করে নিয়ে যাব। তো যাই হোক, এবার দেখো আমরা কিন্তু যাচ্ছি পুচকুকে নিয়ে প্রথমবার এতটা লং ট্যুরে যাব। তোমাদেরকে তো অবশ্যই বলবো, তার জন্য পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে। তো পুচকুকে নিয়ে প্রথমবার যেহেতু যাচ্ছি এত বড় লং ট্যুরে, তো একটুখানি টেনশানেই আছি যে কী করে মানে এত ঘন্টা ট্রেনে জার্নি করব, সেটার ভয় কিন্তু আছে। কিন্তু অনেক বাচ্চাদেরকে নিয়ে যেতে দেখেছি, তার জন্য একটু মনের ভিতর সাহস আছে ঠিকই, কিন্তু পুচকু যেহেতু ঘুমটা কম, সেটা নিয়ে না চিন্তা করছি। আর অনেক বাচ্চারা আছে ট্রেনে গাড়িতে চড়তে গেলে কিন্তু ঘুমিয়ে পড়ে, আমার পুচকু কিন্তু একদমই আলাদা। ও যতই ট্রেনে চড়াক, গাড়িতে চড়াক, ও কিন্তু ঘুমাবে না। যাই হোক, দেখো এখানে বাসনের কি অবস্থা, জায়গা, রান্নাঘরের অবস্থাটা শুধু দেখো। মানে আমার সত্যি কথা বলতে, আমার কিন্তু কিছু কেনাকাটাও হয়নি ঠিকঠাক করে। আমি কিন্তু আজকে ঘুরতে যাব, মানে আজকে আমাদের ট্রেন, আজকে বেরোবো, আর আজকেই কিন্তু আমি একটু একটা দুটো আমার ড্রেস কেনার আর কি দরকার, মানে ড্রেস কিনতে যাব। আর এই কারণেই কিন্তু আমি খুব টেনশানে আছি, আর সেই টেনশানের মধ্য দিয়ে কিন্তু আমি কাজ করছি। আমার মুখ চোখের অবস্থা দেখতেই পাচ্ছ, আর রান্নাঘরের অবস্থা, এগুলো তো সব আমি করবই। আগে আমি মানে কাজগুলো করে নিই, তারপরে এখন কিন্তু চা করবো, একটু চা খেতে হবে, কারণ চা না খেলে কিন্তু আমার মুখটা ফ্রেশ হবে না। আর এদিকে দেখো কোয়েল রেডি হয়ে গেছে, কারণ ও তো মানে আমরা সবাই যাচ্ছি, কারা কারা যাচ্ছি তোমরা তো দেখতেই পারবে। আমার দিদিরা যাচ্ছি, দিদির মেয়ে আছে, তো ও এখন বাড়ি যাচ্ছে, ড্রেস গুছাতে হবে, মানে ব্যাগ রেডি, তবু টুকটাকভাবে রেডি হয়ে ফাইনাল ও আসবে, বেরোবে। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই কিন্তু বাইকটা ঢুকিয়ে রাখছে, আর আমরা কিন্তু বাড়ি থেকে 12টা 10-এ বেরোনোর কথা, সেখানে 10টা 20 বাজে। তো এখনও পর্যন্ত আমরা রেডি হতে পারিনি। তো তোমাদের দাদাভাই বাইকটা ঘরে ঢুকিয়ে রাখছে, কারণ বাইকটা যদি চুরি হয়ে যায়, যেহেতু 1 সপ্তাহের জন্য যাব আমরা, সেই কারণে কিন্তু তোমাদের দাদাভাই বাইকটা ঘরের ভিতর ঢুকিয়ে যাচ্ছে,
সে নিশ্চিন্তে। আর দেখো আমরা কিন্তু ফাইনালি রেডি হয়ে গেছি, এই যে আমাদের যাওয়ার লুক। তো গাইস দেখো আমরা মোটামুটি রেডি হয়ে গেছি, মোটামুটি না আমরা পুরো কমপ্লিট আর কি রেডি। তো এখন আমরা ঘর থেকে অন্ধকার আসছে না তো না, তো আমরা এখন ঘর থেকে বেরোবো। আর আমাদের পুরো রেডি, সবাই রেডি, এখন ঘরে শুধু তালা মারা হবে, আমরা বেরোবো। তো দেখো এই যে আমার ড্রেস, আমার ড্রেসটা দেখা একটু, এই যে আমার ড্রেস আজকের জার্নি ড্রেস আর কি। তো আমরা এখন সবাই মিলে চলে যাবো। আর স্টেশনে কিন্তু শ্যামনগর স্টেশনে সবাই দাঁড়িয়ে রয়েছে, সবাই মিলে একসাথে যাবো, খুব মজা হচ্ছে। তো মোটামুটি চলো আমরা এখন ঘর থেকে বেরোবো, আবার তোমাদের সাথে বেরিয়ে সবার সাথে দেখা করাবো। তো যাই হোক এখন সবাই ব্যস্ততার মধ্যে আছি, বুঝতেই পারছো। টাইমটা বলেছিলাম 12টা, তো সেখানে বেজে গেছে হচ্ছে 1টা বাজে প্রায়। তো যাই, আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে, ঠিক আছে? তো দেখো আমরা কিন্তু বেরিয়ে গেছি, পিছনে আমাদের বাবাইয়ের অনেক লেট হয়ে গেছে, সবাই মিলে বেরিয়ে গেছি। চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাই, তোমাদের দাদা ভাইকে। হ্যাঁ আয়, সাবধানে যাস। হ্যাঁ এই দেখো আমাদের একদম বাড়ির কাছে স্টেশন, তাই আমরা হেঁটে যাচ্ছি, বেশি দূর নয়। আর পুচকুকে নিয়ে হাঁটছি তো তাই ক্যামেরাটা কাঁপছে একটু। চলো স্টেশনে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। তো গাইস দেখো আমরা চলে এলাম শ্যামনগর স্টেশনে। আর এই যে হচ্ছে আমাদের সবাই, এখানে সবাই একসাথে কিন্তু আমরা যাচ্ছি, দেখতে পাচ্ছ। এখানে কিন্তু অলরেডি সবাই চলে এসেছে, আমাদেরই একটু লেট হয়েছে। বাড়ির সামনে থাকলে যা হয়, ট্রেন লেট হয়, তো আমাদেরও লেট হয়েছে একটু। যাই হোক এই যে আমাদের ব্যাগ সব, এই যে দেখতে পাচ্ছ। বাবা চুলটা হ্যালো গাইস, সেই ইন্দিরি পুন্দিরি ভাষা হবে, ঠিক আছে গাইস? চলো সবাই মিলে খুব মজা করবো, খুব মজা করবো। হ্যাঁ তো এখানে ওই যে দিদিরা রয়েছে, এই যে দিদিরা, বৌদিরা, দাদারা সবাই মিলে রয়েছি। তো সবাই ভীষণ মজা করব এই কটা দিন, আর তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তো চলো আবার দেখা হচ্ছে আস্তে আস্তে করে। তো দেখো আমরা এখন শিয়ালদা স্টেশনে এসেছি, তো আমাদের এখন কার বুক করতে গেছে ওইদিকে, আর এদিকে আমরা সবাই একটু হাওয়া খাচ্ছি, ভীষণ সুন্দর কিন্তু হাওয়া, প্রাণটা পুরো জুড়িয়ে যাচ্ছে আর কি। তো দেখো এখন আমরা যাব হাওড়া স্টেশন। হাওড়া থেকে আমাদের বদ্দির ছেলে হাওড়ায় গিয়ে অলরেডি বসে আছে, আমরা সবার লাস্টে যাচ্ছি, ও সবার আগে আগে গেছে। মানে প্রত্যেক বছরই যখন কোথাও ঘুরতে যাব ও আগে পৌঁছে যায় হাওড়াতে। যাই হোক চলো এখন কারটা বুক করে আনুক, তারপরে আমরা সবাই মিলে যাব। হয়তো 2টো কার হবে, বল? 2-3টে কার? হ্যাঁ 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 2-3টে কার আমাদের লাগবে। তো দেখো চলো এখন আমরা এখানে একটু সবাই ফটো তুলে নিই। এই দিদি আমরা গাড়িতে কিন্তু গান করতে যাবো। হ্যাঁ ওই ওখানে, হ্যাঁ গান চালাবো, सब ले लेंगे। আমরা এখন চলে এসেছি, আমরা এখন ট্রেনে যাব, আমাদের ট্রেন ছেড়ে দেবে আরেকটু পরে। তো আমাদের হচ্ছে এসি থিয়েটারে আমরা নিয়েছি। যাই হোক ভীষণ মজা হচ্ছে, চলো তোমাদেরকে ভিতরটা গিয়ে দেখাই। কোথায় ঠেলবো, কোন দিকে ঠেলতে পারছি না। তো এই যে আমাদের সিট এখানে, এটা হচ্ছে 1 2 3 4 5 6। তো আমরা ঢুকেই প্রথমে একেবারে আমাদের সিট। আর এই যে পুচকু কিন্তু খুবই আনন্দে আছে, যেহেতু ঠান্ডা পেয়েছে, ওর কিন্তু একটা রিল্যাক্সেশন দরকার ছিল। তো এখন ঠিকঠাক আছে বেশ। তো যাই হোক জার্নিটা ঠিকঠাক মতো আমরা করে আসতে পেরেছি, অন্ততপক্ষে আমরা মানে
কোথায় আসলাম, এটা হাওড়া থেকে আর কি। তো হাওড়া পর্যন্ত আমরা জার্নিটা ঠিকঠাকভাবে এসেছি। তো চলো পুরোটা জার্নি তোমাদেরকে অবশ্যই দেখাবো, শেয়ার করবো পুরোটা। তো এখন একটুখানি বসে নিই সিটে, তো আবার দেখা হচ্ছে। কেমন অভিজ্ঞতা? আমাদের তো ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। এই ফার্স্ট টাইম অভিজ্ঞতা এসি 3 টায়ারে আমরা গেলাম আর কি। এর আগে চলনি? না, এর আগে কোনোদিনও যাইনি। আমরা যখন ভাইজাগে গেছিলাম আমরা কিন্তু ইসেতেই গেছি, কি বলে এটা, স্লিপারেই গেছি। তো ফার্স্ট টাইম এসিতে যাচ্ছি 3 টায়ারে, খুব ভালো লাগছে বেশ। তো তোমার অভিজ্ঞতাটা কিরকম বলো তো? ও তোমার তো অভিজ্ঞতা আছেই, অসুবিধা নেই। আর আমাদের এই দেখো পুচকুকে দেখো তোমরা কি করছে, দেখো ও আবার চুচু টিভির বদলে ট্রেন দেখে। এইটাই হেভি উঠবে। কেমন লাগছে বাবা? দেখো বন্ধুরা, আমাদের পরোটা আর আলুর দমের পরের রয়েছে সোমপাপড়ি। আমরা এখন সকলে মিলে সোমপাপড়ি খাচ্ছি। পরোটা খাওয়ানোটা তোমাদেরকে দেখাতে পারলাম না, কিন্তু এখন খাচ্ছি আমরা সোমপাপড়ি। অতিরিক্ত খিদে পেয়েছে, আমাদের খিদাটা মিটছেই না। আর কোথাও গেলে মনে হয় খিদেটা একটু অতিরিক্তই পেয়ে যায়, তাই না বল? এই সোমপাপড়িটা হচ্ছে আমার মেজো যা দিয়েছে, এটা গিয়ে খাওয়ার জন্য এটা হচ্ছে খাচ্ছি। আমাদের খুব ঠান্ডা লাগছে হালকা, আমরা এসিতে চলার মানুষ না, আমরা এসিতে চলার মানুষ না। এই দেখিও না, অন্য দেখিও না। দেখো আমাদের রাতের ডিনার এখন 9:15 বাজে। আমরা এগ নিয়েছি, মানে দুটো এগ, দুটো ভেজ। তো জামাইবাবুরা ভেজ খাবে, ভেজের সাথে মনে হয় দুটো রুটি দিয়েছে হবে। আর এই দেখো সাথে রয়েছে মিষ্টি। আর এই যে আমার পুচু ঘুম থেকে উঠলো জাস্ট, এখন খাওয়া হবে আমাদের। আর ওদিকে হচ্ছে বদ্দির ছেলে বসে খাওয়া শুরু করে দিয়েছে অলরেডি। এই যে দিদি বদ্দি, আর এই যে ঘুমোচ্ছে কোয়েল। ওঠ, চলো আমরা একটু খেয়ে নিই। তো গাইস আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, রাতের ডিনার আর কি। আর এখন কিন্তু আমরা সবাই ঘুমিয়ে পড়বো। দেখো সবাই অলরেডি শুয়ে পড়েছে, এখন শুধু আমরা বাকি, বড় জামাই বাকি। আর খাওয়া দাওয়া বেশ ভালোই করলাম, আর পুচকুকেও খাইয়ে দিয়েছি। আর পুচকুর খাবার দাবারগুলো দেখো এখানে রেখে দিয়েছি, আর ও গান শুনছে। যাই হোক চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, জার্নিটা তোমাদেরকে দেখালাম। তো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। কাল থেকে তোমাদের নতুন নতুন ভিডিও দেবো, আমিও নতুন নতুন জিনিস দেখবো, খুব আনন্দ করবো, মজা করবো, সবটাই তোমাদের কাছে শেয়ার করবো। চলো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। টাটা।